সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই। রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স, কি ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। কয়টা? 9টা ছেলে মেয়ে হয়ে গেছে। দাদা বলে আগে ডাকলাম, বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, একটু বলেন দেখি। বছর হুজুর দোয়া এখনো পড়া হয়নি। তো ও দোয়া এখনো পড়েননি, 9টা জন্ম দিয়েছেন, আবার কবে পড়বেন? অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক 2টা কথা আল্লাহকে বলা হয়, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের বাসর রাত, আজকের এই সংসার। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমি এবং আমার স্ত্রী দুইজনে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই, এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ওগুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। এই দোয়াটা আপনি কি খেলাধুলা মনে করেন? নবীজি নিজে শিখিয়েছেন এটা। আজ আমাদের স্ত্রী গুলো যে 4টা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল, প্রথম 3টা হয়তো অনেকেই দেখে, হ্যাঁ বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে। 4 নাম্বার যেটা না দেখলে হবেই না, সেইটা আমার দেখার ভেতরে নেই। এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই। পরিবারগুলো আজ জাহান্নামের অগ্নিকুণ্ডে, মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। এখানে একটা দোয়া শেখায়, আমি স্বামী, প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনি 100% মুক্ত থাকতে পারবেন না। কিন্তু সাবধান, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখিরাত নষ্ট হয়ে না যায়। এই জন্য তাফসীর মাহফিলের আয়োজন। সূরা মুনাফিকুনের 9 নাম্বার আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ইমানের দাবি করো, আমি তাফসীরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 89 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। কতবার? মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন, বিশেষ করে ঈমানদারকে, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেন মায়া দিয়ে, মহব্বত দিয়ে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হালাক হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে, এখানে আন জিকিরিল্লাহ, আই আন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোন মানুষ যদি এ কাজ করে, স্ত্রী, সন্তান, সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায়, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ।